আমি বুঝতে পারতেছি না এটা কি মানে লাইভ হচ্ছে। হ্যাঁ, ইয়েস। আমি বনানী থানা, আমাদের সকল প্রশাসন, আমি সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারা জানি এসে নিচের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট, আমার মনে হচ্ছে এরা ডাকাত, কারো কোনো পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বনানী থানায় যোগাযোগ করা হলো, বনানী থানা থেকে কোনো রেসপন্স নাই, এখন অবধি নাই। আমি ডিবি অফিসে ফোন দিলাম, তারা জানালো যে তাদের কোনো পরিচয় ছাড়া লোককে কীভাবে আমি কীভাবে আমি দরজা খুলবো, আমি তো খুলতে পারবো না। সো প্লিজ এখানে যারা যারা আছেন, যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন, থানার লোকজন একটু প্লিজ আমার বাসায় আসবেন। আমি পুলিশ। হ্যালো, দিবমা, দিবমা, আমি ঘুমাইতেছিলাম, মানে বাসার নিচ থেকে নিচের মেইন গেট তারা সব ভাঙচুর করে উপরে চলে আসছে। এখন বাসার মেইন গেট ভাঙাভাঙি করার চেষ্টা করতেছে, অনেক জোরে জোরে, তারা অনেক শব্দ হচ্ছে। আচ্ছা, কেউ কোনো পুলিশ টুলিশ কেউ কিছু শুনতেছে না? আমি সবাইকে ফোন করলাম, কেউ আসতে পারতেছে না। বনানী থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগে? মরে গেলে আসবেন ভাই, এরা যদি ডাকাত হয় কি করবেন? এইটার ভয় করতেছিলাম, আমি আজকে লাইভ কাটবো না। কে? কি হয়েছে? কি আন্টি? আন্টি কি হয়েছে? আন্টি কি হয়েছে? আপনি নানু ভাইয়ের কাছে যান না। হ্যাঁ, নানু ভাইকে কিছু বললেন না। হ্যাঁ, যে রীতিমতো কলিং বেল দিচ্ছে। আচ্ছা, আমি বুঝলাম না, মানে এইখান থেকে থানা থেকে আসতে কতক্ষণ টাইম লাগে? আমি যে বলতেছি বারবার থানাকে ফোন করে, থানার কেউ রেসপন্স করতেছে না, তাহলে কি মানুষ কি মরে যাবে? তারা কেউ জানে না কোন কোন অফিস থেকে আসছে, কোন থানা থেকে আসছে, না কোন র্যাব থেকে আসছে, না কোন সিআইডি থেকে আসছে, কেউ কিছু বলতে পারতেছে না। আমি সব জায়গায় খোঁজ নিলাম, কেউ বলতে পারতেছে না। আমি হেল্প চাইলাম, এখন অবধি কেউ আসতেছে না। কি বলে? ওরা তার পরিচয় দিতে পারতেছে না, আননোন লোকজন কিভাবে ঘরে ঢুকাবো? পরিচয় দেয় না তো, বলতেছে শুধু পুলিশ। কিসের পুলিশ? কোন জায়গা থেকে আসছে এটা তো বলতে হবে। নাম নাই ওনাদের, থানার টানার নাম নাই, কোনো নাম নাই। ডিপার্টমেন্টের নাম বলতেছে, কিছু বলতেছে, শুধু পুলিশ বলতেছে, ভাঙচুর করতেছে। এর একজনের গায়ে ড্রেস নাই, কিছু কোনো পরিচয় দিচ্ছে না, শুধু বলতেছে পুলিশ। আচ্ছা, আমি বুঝলাম না, মানে দিব মামা, দিব মামা, তুমি ফোন দাও, এখনই থানা ফোন দাও, আবার ফোন দাও। কিছু বলে না, গায়ে এখন আর আমরা আইনগতভাবে দেখতেছি, এখন আর কিছু না, খোলা লাগবে না দরজা, তাই বলতেছে। আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে, হারুন ভাই বললো যে তোমার দরজা খোলা দরকার নেই, আমাদের এখান থেকে কোনো টিম যায় নাই, আমরা আসতেছি, আমরা দেখতেছি। এখন অবধি আমি বুঝতেছি না, আমি মরে গেলে আসবেন আপনারা? হ্যালো, আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে। এটা একদম টর্চার। এই থানা টিমে নাকি আসতেছে বললো, দেখি। কোন থানা থেকে আসতেছে? 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট ধরে ভাঙচুর করতেছে। নিচ থেকে উপরে যখন উঠছে কতক্ষণ টাইম লাগে উপরে উঠতে? ভাঙচুর করে নিশ্চয়ই 2 মিনিট উঠে নাই। সেই থেকে আমি থানাকে ফোন দিচ্ছি, থানা থেকে কোনো রেসপন্স নাই। আমি বুঝলাম না এটা কি। একটা আমাকে আন্টি এখানে সরেন না, যান না, নানু ভাই কাছে যান। নানু ভাই কিছু বললেন না কিন্তু। আমি একটা কোটিতে তো কিছু একটা দে।
একজন কালো শার্ট পরা, একজন সাদা শার্ট পরা, একদিন রঙিন শার্ট পরা, এগুলো কি কোন জায়গা থেকে আসছে? পরিচয় দেয় না তো। পুলিশ খোলেন। খুলবো তো ডেফিনেটলি, তাও জানুক সবাই কে মারছে, কে কি করছে বুঝুক নেই, সব মিডিয়ায় খবর দাও সবাইকে। আসুক অন ক্যামেরা মেরে যাক, কারো যদি মারতে ইচ্ছা করে। আমি এই জন্যই বলতেছিলাম যে আমি কি ভয়টা পাচ্ছিলাম, আমার এখানে কোনো সিকিউরিটি নাই, যে কেউ পুলিশ বলে এসে ঢুকে যাবে আর আমি তো ঢুকতে দিব না। না কাজ করতেছে দিব মা, দিব আন্দাজে ভয় দেখাও না, নেট কাজ করলে তো ভালোই, আরে তো ডিপার্টমেন্টের লোকজন। কে আমাকে দাও, হ্যালো র্যাবের টিম হোক যে টিম হোক, বলবে না কেন ভাই, বলা তো উচিত। আমি লাইভ কাটতেছি না, এই লাইভ থাকবে ভাই, এইভাবে কিন্তু। হ্যাঁ আমি ফেসবুকে লাইভে, বাবা আমি মরবার পৃথিবী দেখবে না, আমাকে কে কি করবে আমার সব আমি দেখাই মরবো তো, আমার সাথে কে কিছু পার পাবে না তো, এত সোজা। মরতে তো হবেই, নিয়ে মরবো, সমস্যা নেই। দেখো তো মরানি থানা থেকে নাকি লোকজন আসতেছে, ফোন দাও না, থানা একটা ফোন দিতে পারতেছো না? দিছি তো, থানা থেকে তো বললো দেখতেছি। আমারটা তো সেম কথা বললো, আমরা দেখতেছি। আমি বললাম যে ভাই আপনারা একটু আসেন, ওরা আসতেছে না, মানে এটা কি ধরনের কথা? ওসির নাম স্যার বনে জানাচ্ছি, স্যারের নাম্বার বন্ধ, বন্ধ না সরি, ঢুকতেছে না, ব্যস্ত। বিজি করে রাখছে, আমি তো 5-6 ফোন দিলাম। না বলুক, উনি প্রশাসনের লোক হলে তো সমস্যা নেই, খুলে দিচ্ছি, দাদা ভিতরে আসুক। একটা বারো তো বলে না ভাই, শুরু বলতেছি পুলিশ খুলেন, এইভাবে কিভাবে খুলবে? ওই যে বুঝো নাই, আর মায়েরা রেখে গেলে তো কোনো কিছু করার নেই, বুঝছো? আমি লাইভ কাটবো না, যতক্ষণ না থানা থেকে লোকজন আসবে, মিডিয়া আসবে, ততক্ষণ এই লাইভ থাকবে। ফোন চার্জে দিনে দাঁড়াও, আজকে দেখবে সবাই, দেখা দিব কি হয়, এরা কি করে। আবার ধাক্কা থেকে করতেছে না, দরজা লক কর দে, এটা লক কর। ভাই আপনারা কেউ বুঝতে পারতেছেন আমার অবস্থা? এইখানে থানা, বনানী থানা এইখানে, কিন্তু এখনো অবধি কেউ আসতেছে না থানা থেকে, আমি বুঝলাম না, মানে আমার তো তাদের হেল্প লাগবে। আমি এই ভয়টাই পাইতেছিলাম। ভাই আপনারা কেউ দেখতেছেন না, আপনারা কেউ কিছু বলতেছেন না? জাস্ট কি পরিমাণ সিক, মানে 3 দিন ধরে আমি উঠতে পারি না ঠিক মতো বিছানা থেকে। আচ্ছা আমার পরিচিত লোকজন দেখতেছে না, ওনারা কই? একটু আসবেন, সবাই মিলে একটু আসবেন, একটু দেখবেন এরা কারা। ইলিটারি তাকে ঘর দরজা ভাঙচুর করতেছে।
মানে আমি কি করব? আল্লাহ, এগুলো ঠিক হইতেছে না। আমি জাস্ট এগুলো আল্লাহ সহ্য করবে না। আপনারা যে সব জেনে শুনে বুঝে চুপ করে আছেন, এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন, মানে কত মানুষজন এই মুহূর্তে দেখতেছেন, কিন্তু কেউ কিছু বলতেছেন না। মানে আমার বাসায় আমার বুড়া নানা আছে, হ্যাঁ, মানে আমি জাস্ট কিছু ভাবতে পারতেছি না, মাথা কিছু আসতেছে না। আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন, তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন, নাহলে একটু বাঁচাইতে আসবেন। আমি মরে যাচ্ছি ভাই, হ্যাঁ আমি জাস্ট মরে যাচ্ছি। আমি ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে এখন আমার। এতগুলো লোকজন আসছে, কেউ একজন সাদা পোশাক, কেউ একজন লাল পোশাক, কেউ একজন কালো পোশাক, তারা এসে বলতেছে যে আমরা থানা থেকে আসছি, আমরা পুলিশের লোক। তো আমি জিজ্ঞেস করলাম যে কোন থানা থেকে আসছেন, কোন পুলিশ? আমি তো জিজ্ঞেসই করবো, নাহলে তুমি হুট করে কেউ একজন বলবে পুলিশ, আমি তো খুলে দিব না। তো তারা লিটারেলি বাজে বিহেভ করতেছে, যেটা কোনো পুলিশ কোনো তদন্তের স্বার্থে আসুক বা যে কোনো স্বার্থে আসুক, তারা প্রথমেই এইভাবে কিন্তু বলতে পারে না। তারা নিচের মেইন গেট, বাড়ির মেইন গেট ভাঙচুর করে তারা বাড়ির ভিতরে ঢুকলো। এখন ফ্ল্যাটের মধ্যে এসে ফ্ল্যাটের দরজা জাস্ট ভাঙচুর করতেছে। কাকে জানাইতেছিস? আপনারা কেউ কি আসেন, আমার পরিচিত আশেপাশের লোকজন, আমাকে একটু আসবেন হেল্প করতে? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি জাস্ট ঘুম থেকে উঠে নিচ থেকে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমি তাদের সাথে কোনো যোগাযোগ করতেই পারি নাই। তারা আমার ফোনও ধরে নাই, নিচের একদম গেট টেট ভেঙে উপরে চলে আসছে। আমি নিজে যেয়ে তাদের সাথে কথা বললাম যে আপনারা কারা, মানে কোত্থেকে আসছেন। তারা কোনো কিছু বলে না, শুধু দরজা খুলতে বলে। আমি দরজা খুলে কি করবো? আমাকে মার্ডার করবে? হ্যাঁ, না এইভাবে দরজা খোলার মানে কি? আমাকে মাইরে ফেলবে? আমি তো ভাই মৃত্যুর ভয় পাচ্ছি, আমাকে কেউ মাইরে ফেলবে, বুঝেন নেই? আমার তো শুরু থেকে ভয় একটাই ছিল, যে আমাকে কেউ মেরে ফেলবে। এত রকমের হুমকি ধামকি এতদিনে, তারপর আমি দরজা খুলতে পারবো না। আমি সরি, আমি ভয় পাচ্ছি। আমি বনানী থানায় ফোন করলাম, আমি ডিভি অফিসে ফোন করলাম, হারুন ভাই ফোন ধরলো, ধরে কি বললো যে কোনো তদন্তের স্বার্থে কেউ আসতে পারে, খুলো। আমি বললাম না ভাইয়া, আপনি একটু খোঁজ নেন। তারপরে উনি খোঁজ নিয়ে বললো না না না, আমাদের এখান থেকে কেউ তো যায় নাই, তুমি দরজা খুলো না, আমরা লোক পাঠাইতেছি, এখন অবধি আসে নাই। এর মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, আপনারা কাউরে ছাড়া দেন না। এটা পটি টটি দে না আমাকে। আমি ঘুম থেকে উঠে নাইটে পরে ঘুরতেছি, এটা কোন ধরনের কথা? একটা কিছু দে না ভাই, আমার তো হুঁশ নাই কোনো কিছুতে। আমি তো পারবো না এখন এত কিছু খেয়াল করতে। আচ্ছা, তোমরা আমার বন্ধু বান্ধব কই আসছো ভাই? তোমরা কই? নাই আশেপাশে কেউ নাই? তোমরা আসতে পারতেছো না? আল্লাহ, এটা দে আমার। দীপমা কই?
কারা? এখন তুমি সদুত্তর পারবে হ্যাঁ জিশান প্লিজ দিব, তুমি বুঝতেছো ব্যাপারটা? পরে ফোন দিচ্ছি হ্যাঁ এখন আমি সদুত্তর পাইনি দরজার কাছে দাঁড়ানো জানি না আমি জাস্ট লাইভটা শুরু করছি, দেখছো সব থেমে গেছে। এখন দরজা ভাঙতে পাগল আমি প্রথম তো জিজ্ঞেস করছি কার আপনার পরিচয় দেন, খুলে দিচ্ছি কে কে তুমি পরিচয় আমি যে সালাম দিলাম সুন্দর করে বললাম যে কোন থানা থেকে বা কোন জায়গা থেকে আসছেন আপনারা খুলেন। বলেন। না খুলেন তারপর বুঝাইতেছি, খুলেন তারপর বুঝাইতেছি, এই কথাটাই তো আমি নিতে পারি না। খুলেন তারপর বুঝাইতেছি, এটা তো কোনো পরিচয় দেওয়া ধরন না। হ্যাঁ? পুলিশ খুলেন পুলিশ পুলিশ খুলেন তারপর বুঝাইতেছি, এটা কোন ধরনের পুলিশ ভাই? আমার মানে আমি তো বুঝলাম না এটা আসলে পুলিশ না কি, আসলে আমার তো বুঝতে হবে। হ্যালো চশমাটা মুছে দেন না একটু। মুখে একটু পানিও দিলাম না, আমি জাস্ট মাথাটা ঘুরতেছি, দিব পুরো দুনিয়াটা ঘুরতেছে। একটু পানি খাবা? আল্লাহ, কেমটি নাম থেকে ধরো না, ধরো যে কোনো ফোন ধরো, এখন কোনো সমস্যা নাই তো। হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ শোন ভাই মাথা মতো তো ইয়ে হয়েছে এই যে লোকজন এসে বাসার মধ্যে কি কি সম্পদ দাও তো আমার কাছে দাও। হ্যালো, আচ্ছা তোমরা লাইভটা দেখতেছো না যে আমি কি মানে কেমনে বিপদে পড়ছি বুঝছো? নিজের ঘরে নিজের জেলখানা হয়ে গেছে, আমি তো থাকবো না। আমি এখন কি করব? তোমরা একটু থানায় যোগাযোগ করো, আমাদের তো কোনো রেসপন্স নাই এখন অবধি। আমার বাসায় কেউ এসে হামলা করতেছে, আর মানে এটা এখন অবধি কতক্ষণ হয়ে গেছে আমি লাইভ করতেছি। আমি লাইভ থেকে যাচ্ছি না আজকে। তোমরা বুঝতেছো সম্পদ? তাড়াতাড়ি করো। আচ্ছা কি লাশ দেখবা? এটা যদি মারা ফেলে আমাকে দিনের বেলা, নিচের এত বড় একটা বাড়ি, মানে মানে এত এত লোকজন থাকে, দেখো কেউ কিছু বলতে পারলো না, এটা ঢুকে গেল। না আজকে তো আমি ফাইনাল বুঝে গেছি, আমাকে মেরে ফেলা খুবই সহজ। সবাই দেখবে যে কে মাসতে তো তুমি দেখবে তো। কে দেব? কে? হ্যাঁ কে? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও না, আরে আমাকে দাও না। দিচ্ছি তো নাও হ্যালো, ফোন কাটো না প্লিজ। আন্টি আপনারা এখানে কি করেন? আপনি নানু ভাইয়ের কাছে একটু যান না, বড় আন্টিকে পাঠান, আপনি একটু যান। আপনি নানু ভাইকে বলছেন কিছু? আপনার কিছু বলার দরকার নেই, জাস্ট ঘুম পাড়া দেন। যান যান, পাশে যান, পাশে যে বসে থাকেন। দরজা লক করে রাখেন নানু ভাইয়ের দরজা। আমি লাইভ কাটবো না আজকে, যে আসুক যারা আসুক সব লাইভে হবে। যদি আমার হাত থেকে ফোন লাইভ থেকে কেউ এসে নিয়ে যায়,
তাহলে বুঝতে যান কিছু একটা হইতেছে। একটু কাকে ফোন দিব আমি না বুঝতে পারতেছি না। থানা থেকে কেউ রেসপন্স করতেছে না। মিডিয়া ছাড়া ভিতরে ঢুকতে দিবে না, বলো শেষ। আমি কারে ঢুকতে দিব? 19 নম্বর বলো 19 নম্বর। তুমি একটু এরে ফোন দাও না, এদিকে আসো, আমি মনে হয় মরে যাবো। আমি 19 নম্বর বলো না। সামির কই গেছিল? বাইরে গেছিল না চুল কাটতে, তো ওই যে কাটটা করছে। ওকে নিচে আসছে? নিচে আসে তো। নিচে স্ট্যান্ড বাই থাকতে বল। তুমি হারুন ভাইকে একটু ফোন দাও তো, হারুন ভাইকে ফোন দাও। হারুন ভাইকে ফোন দাও। মানে তুমি বুঝতেছো কিছু একটা হতে যাচ্ছে, যে তাদের কথা কি বলছে যে গেট খুলেন তারপর বুঝাইতেছি, এটা কোন, এটা এই একটা কথা তুমি বুঝে নাও যে কি হচ্ছে, ঠিক আছে? এরা কারা এবং কি হচ্ছে তুমি বুঝে নাও। সালাম দিয়ে সুন্দর করে বললাম যে আপনারা কারা, কারণ এটা তো আমি তো চিনি না, এটা তো আমার আত্মীয় না, আমি যে চিনবো আমি তো জিজ্ঞেস করবোই আপনারা কারা। গেট খুলেন তারপর বুঝাইতেছি, এটা কি ধরনের কথা আমাকে বলবা? তাহলে আমি কি করব? এই যে ফোন, সি লিটারলি আবার নক করা শুরু করছে তারা, লিটারলি নক করা শুরু করছে। মিডিয়া ছাড়া আমি দেখতে দিলে ওখানে যাও, ওখানে যে বলো তুমি কথা বলতে পারতেছো না, দীপা মা তুমি বুঝতেছো? এই দরজা লক কর। আল্লাহ, কাকে আমি ফোন দিব, কাকে আমি ফোন দিব, আমি কিছু বুঝতে পারতেছি না। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, কে? হ্যাঁ রুম ভাই, না না নিচের গেট ঢুকে গেছে তারা, ফ্ল্যাটের দরজায় এখন নক করতেছে। নক মানে কি? নক তো নক না, এটা ঝড় বয়ে গেছে। আমি যখন লাইভে গেছি তখন একটু থামছে, এখন আবার নক করা শুরু করছে। মানে লিটারলি তারা একটা কিছু দিয়ে, মানে একটা কিছু দিয়ে তারা 3-4 জন মিলে ধাক্কাধাক্কি করতেছে, মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? এই আওয়াজ আপনি নিতে পারবেন না ভাই, মরে যাবেন। আমি দেখতে পাচ্ছি এক একজন এক এক রকমের পোশাকে, সিভিল ড্রেস, কিন্তু তারা যদি বলে যে আমরা প্রশাসন, আমি যদি জানতে চাই এই জায়গাটা কি আমার অপরাধ, আমি যখন বললাম তখন বলে দরজা খুলেন তারপর বুঝাইতেছি, এই লাইনটা তো ভাই ঠিক না, এগুলো তো আমি তখন ভয় পাবোই, রাইট? বনানী থানা আমি নক করছি, বনানী থানা থেকে বলতেছে যে পুলিশ আসবে। এতক্ষণ ধরে আমি লাইভে কতক্ষণ ধরে চলতেছে আমি আমার মনে নাই, বাট অনেকক্ষণ ধরে, যতক্ষণে মানে এখান থেকে 2-3 বার আসা যায়। হ্যাঁ, মানে আমার বাসা থেকে বনানী থানা এটুক টাইম হেঁটে যাওয়া যায়। হ্যালো, হ্যাঁ কোথেকে? র‍্যাপ থেকে নাকি আসছে বলতেছে, কি করবে এখন? তুমি লাইভ নিয়ে চলো না, উইদাউট মিডিয়া আমি খুলবো না। তা তুমি যা বলো, এটা আমি বলে তো রেসপন্স করবে, তুমি গেটে যা বলো। হ্যালো, যাও যাও ভাই, আপনারা কি আল্লাহ আসছেন? প্লিজ। হ্যালো, আপনারা কি আসছেন? হ্যাঁ কে? কবে হইতে লাগে কে? যাও না। আমি তাহলে কি করবো? দিব না? আমি বলছি আমার রেসপন্স তারা শুনবে।
দিবা মামা, দিবা মামা, আমি মরে যাবো দিবা মামা। আচ্ছা, এত লোক দেখতেছে, থানা থেকে এতক্ষণ লাগে, লোক কেউ আসতেছে না কেন? আমাকে শুধু কেউ কনফার্ম করুক যে আসলে আসলে মানে কোনো প্রশাসন থেকে আসছে। বলতেছে র‍্যাব থেকে আসছে। তুমি কিভাবে বুঝবা র‍্যাব থেকে ওনার আসছে? মুখ দিয়ে বলছে। প্রথম কি বলছিল? প্রথমে খুলেন বলছে- তারপর বুঝাইতেছি মানে? হ্যাঁ, পুলিশ খুলেন বুঝাইতেছি। একটা মানুষের ড্রেস কিচ্ছু নাই, এভাবে সে হামলা দিবে? হ্যাঁ, আমি খুলবো না, এটা ডাকাত। আমি এখন কি করব? বলো যে বলো মিডিয়া লোকজন সারা ঢুকতে দিব কিছু একটা আমি তো বলো। এখানে গিয়ে আমার দরজা খুলতে ভয় লাগতেছে। না আপনারা আমার সাথে থাকেন। কার আপনারা আমি চিন্তিত আমি ডিপার্টমেন্ট ফোন দিলাম ডিপার্টমেন্ট থেকে আমার কিছু বলার নাই। আচ্ছা, আপনারা কারা একটু বলবেন আমাকে? র্যাব সদর দপ্তর থেকে এসেছি। আপনি কি কখনো আমাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য দরজাটা হালকা করে খুলেছেন? আমরা তো হালকা, আপনি হালকা করে কিভাবে দরজা খোলে? আমরা এখানে দাঁড়ানো। দরজা খুলে কিভাবে জিজ্ঞেস করে মানুষের পরিচয়? আপনি আমাকে ধমকাচ্ছেন কেন এভাবে? আপনি কেমনে ধমকাচ্ছেন আমাকে বলেন? আমি তো ভয় পাই ভাই। দেখছেন না? যে এখানে ইউনিফর্মে ধরে লোকজন দাঁড়িয়ে আছে। কিন্তু আপনার দরজার কাছ দিয়ে দেখতে পাচ্ছেন যে ইউনিফর্ম লোক তারা আছে। আচ্ছা, আপনাদের সাথে মিডিয়া আছে? কেন আবার মিডিয়া কেন? আপনারা কারা আসলে? আপনি দেখেন না কারা? আপনি আমাদের পরিচয় নেন। পোশাক পরিহিত অবস্থায় তো আছে। আপনি তো দেখতে চাইলেই দেখতে পারেন। আপনি এত ভূমিকা করছেন কেন? আপনি তো থানাকে ফোন দিয়ে কই দিবা মামা, এখানে ক্যামেরাটা অন করো তো দেখি। থানা থেকে বারবার ফোন দিচ্ছি থানা থেকে বলছে না যে আমি দেখতেছি জানাচ্ছি আপনি বলছে। দেখতে পাচ্ছেন না বাইরে দুজন ইউনিফর্ম পরা সদস্য ক্যামেরা দাঁড়িয়ে আছে? ক্যামেরা তো অফ করা আমি কিভাবে দেখবো? না, না, আমার এই দরজার হোল দেখেন, দরজা হোল আমাদের ওটা ক্যামেরা off করে রাখো। দরজা হোল দিয়ে দেখা যায় না তো আমাদের এখানে ক্যামেরা অফ করে দিচ্ছে। বারান্দায় গিয়ে দেখেন না আপনার পুলিশ ইউনিফর্মে লুকিং ক্যামেরা অফ করে দিচ্ছে। রাস্তায় হ্যাঁ, আপনি বারান্দা দিয়ে দেখেন না আপনি কতগুলো পুলিশ এবং র্যাবের গাড়ি রাস্তায়। আপনি দেখতে পাচ্ছেন না? না আমি 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 দেখি না, আমি একটু চেক করি, দাঁড়ান। দিবা মা দেখো তো, দিবা মা দেখো তো। সাংবাদিক চলে আসলে উপরে আসতে বলো। আপনার উপরে আসেন না কেন ভাই? উপরে আসেন ঢুকেন। এই আপনারা আসতেছেন না কেন? আপনি একটু উপরে আসবেন। আচ্ছা, কেন আপনারা উপরে আসতেছেন না? খুলে দাও খুলে দাও তুমি নিজে খুলে দাও। আমি পারবো না, আমার ভয় লাগে। তুমি নিজে খুলে দাও। হ্যাঁ, নিজে খুলে দাও। আমি পারবো না দীপু মা, দীপু মামা, আমি পারবো না দীপু মামা। আচ্ছা ভাইয়ারা, হ্যালো ভাইয়া। জি ভাই, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। ভাইয়া আমার হাতে চাবি, ভাইয়া শুনেন, আমার হাতে চাবি, আমি দরজা খুলে দিচ্ছি। কিন্তু আপনারা এই যে মিডিয়াগুলো নিচে মানে ওয়েট করতেছে, এনাদেরকে আসতে দিবেন না কেন ভাইয়া? সেই জবাব আপনার, সেই জবাব কিন্তু আমরা আপনাকে দিতে চাচ্ছি না। দেখেন আপনি আপনার কাছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমরা আমাদের পরিচয় নিশ্চিত করেছি, তারপরেও আপনি আমাদের সাথে অসহযোগিতা করেছেন। না না আমরা না এসব বলেন না ভাইয়া, এসব বলেন না প্লিজ, এসব বলেন না, আপনার কাছে আপনি এসব বলেন না ভাই, আমি খুলে দিচ্ছি। লাইভে যাওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। না, আমি মোটেও এটা প্রাধান্য দেই নাই ভাইয়া। না কই যাও। খুলে দাও, দরজা খুলে দাও, খুলে দাও। আমি দরজা খুলে দিলাম, হ্যাঁ আমি দরজা খুলে দিলাম। আপনি কি আমাদের পরিচয় নিশ্চিত হতে চাচ্ছেন আরো? না স্যার, শি হ্যাজ কোঅপারেটেড এট লাস্ট এবং সে সব শেষে নিজের আমাদের স্বেচ্ছায় আরো পরিচয় নিশ্চিত তার হতে বাসার চাচ্ছেন? লোকজনের সামনে স্যার আমাদেরকে কাইন্ডলি এবার আপনি একটু বসেন, আমাদেরকে সহযোগিতা করেন। হ্যাঁ, আপনি sure. লাইনটা কেটে দেন। না আমি লাইভে আপা এটা আমরা তো এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি। আপনার সাথে কথা বলবো। জি জি আমরা আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আপনার সাথে কথা বলবো। আপনি লাইভে থাকবেন,
তাহলে আমরা কথা বলবো। রাইট স্যার, রাইট স্যার, হবে না স্যার। আমরা আপনাকে বিনীত অনুরোধ করছি, আপনি লাইভ কেটে দেন, আমরা কথা বলবো। আমরা 1 ঘন্টা ধরে আপনার ওখানে দাঁড়াবো। নজরুল ভাই, মানে প্রথমে তো পরিচয় দেন। কিন্তু পরিচয় দিয়েছি আমরা। যখন যখন ধাক্কাধাক্কি করা হচ্ছে, কোনো ভাঙচুর হয়নি। আপনি এখন কথা বানাবেন না। আমরা কথা বানাচ্ছি না। আপনি লক তো ছুটান অলরেডি। আপা, দরজা 1 ঘন্টা ধরে আমরা নক করতেছি, আপনি কি একবারও আমাদের পরিচয় জানতে চাইছেন? আমি যদি না জানতে চাইতাম, আপনি যদি পরিচয় দিতেন, আমি তো ডেফিনেটলি খুলে দিতাম। আমি কয়েকবার আপনাকে পরিচয় দিয়েছি, আপনি শোনার ভাইয়া, চেষ্টা আমার করেননি। জায়গা থেকে একটু ভাবেন, আমি অনেক ভয় পাইছি। আপা, আমার কথা শুনেন, আপনার বারান্দায় দাঁড়াইলে আপনি রাস্তায় দেখতে পান কিনা, তাই না? হ্যাঁ। হ্যাঁ, লাইভে আসি আমি। হ্যাঁ, আপনি এখন কেন আপনারা কেন kindly- কানে কানে বলতেছেন লাইভে আসে? না না, সমস্যা নেই। কেন? আপনি কাইন্ডলি লাইভটা আপনি কেটে দেন, ফোনটা চেয়েছি আপনার। প্লিজ। লাইভটা কেটে দেন। লাইভ কেন কেটে দিব? আপা, আমরা কথা বলবো আপনার সাথে, আপনি দেখতেছেন। আমার ফোন নিয়ে নিচ্ছি। সবার ফোন কেন নিয়ে নিচ্ছেন? আপা প্লিজ, আপনি কেটে দেন লাইনটা। এক্সকিউজ মি, আমরা আইনগতভাবে আপনার মোবাইলটা চাচ্ছি। আমরা আশা করব আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মোবাইলটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি লাইভটি আপনি নিজের হাতে কাটুন। থ্যাংক ইউ আপা। আমি বুঝতে পারছি না কিভাবে কাটে কাটো। কেটে দেন, সমস্যা নেই। আপনি কাটেন, আপনাদের মাধ্যমে কাটেন। লাইভ ফিনিশ করে দেন।